আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের হালুয়া। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি বুটের ডাল 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে বেশ খানিকটা ফুলে উঠেছে, এজন্য ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এবার পানি বদলিয়ে ডালটা ধুয়ে নিয়েছি। এবার ডালটা সিদ্ধ করতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 থেকে 3টি দারুচিনি, আর দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। তাহলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য ডালটা সিদ্ধ করে নেব। 30 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিয়ে ডালটা এখন সিদ্ধটা চেক করে নিচ্ছি। ঠিক এরকম হবে। এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে ডালটা গলে যাবে। আর যে গোটা মশলা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিতে হবে। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাই এরকম পানি থাকা অবস্থায় নামিয়ে ফেলব। ডালটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে হালুয়ার টেস্ট সবচেয়ে ভালো আসে ঘি দিয়ে তৈরি করলে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ডালটা কষিয়ে নিতে হবে। তাহলে ডালের কাঁচা গন্ধটা থাকবে না। চুলার আঁচ লো টু মিডিয়াম করে রেখে ডালটা অনবরত নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1/4 টিস্পুন সাদা এলাচ গুঁড়া। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে হাফ কেজি ডালের জন্য আমাকে হাফ কেজি চিনি দিতে হবে। আমি প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মোট 2 কাপ চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন। এবার আবারও আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর হালুয়ার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধটাও আমি নেড়ে চেড়ে ভালোভাবে হালুয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা কষাতে কষাতে এরকম হয়ে আসবে। যখন এরকম পাত্র থেকে হালুয়াটা ছেড়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। আমার হালুয়া রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সেট করে নেব। হালুয়াটা গরম থাকতে থাকতেই প্লেটে সেট করে নিতে হবে, তবে প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে। আমার প্লেটে সেট করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি।
এটা অপশনাল, এটা আপনারা বাদও দিতে পারেন। এবার একটি স্প্যাচুলা দিয়ে এভাবে সেট করে দিতে হবে। এবার গরম থাকতে থাকতে আমি বরফি শেপে কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। বরফিগুলো কেটে নেওয়া হয়ে গেলে তারপর ঠান্ডা করতে হবে, তা না হলে ভেঙে যাবে। আর উপরে কিছু চেরি কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। বাকি হালুয়াটা আমি ছাঁচ দিয়ে ডিজাইন করে নেব। হাতে সামান্য একটু হালুয়া এভাবে নিয়ে গোল করে ছাঁচের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিব। একইভাবে আমি সবগুলো এভাবে ডিজাইন করে নিব। এভাবে ডিজাইন করে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি অন্য একটি শেপে আবারও ডিজাইন করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেল। এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে সার্ভ করছি। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।